সমাজ মাধ্যমে সমালোচনা ঘুরছে যে রাজ্যে মিম আইএসএফ এর সঙ্গে জোট করবেন, কি বলবেন? সমর্থন করছেন? যে সমস্ত দলের নীতি ঠিক আছে, যে সমস্ত দলের নীতি ঠিক আছে, যারা বঞ্চিতদের নিয়ে একদম কখনোই খেলা করেনি, আমরা তাদের সাথে যেতে কোনো অস্বীকার করব না। আর যাদের নীতি ঠিক নেই, যারা সর্বসময় জাতিকে ধোঁকা দিয়েছে, কমিউনিটিকে ধোঁকা দিয়েছে, তাদের সাথে যাওয়ার কোনো গল্পই আসে না। কিন্তু তারা তো বারংবার বলছেন তারা মুসলমান সম্প্রদায়ের প্রত্যেকটি এবং সংখ্যালঘু সম্প্রদায়, শুধু মুসলমান নয়, সকলের প্রত্যেকটি কর্তব্য, দায়িত্ব এবং তাদের সমস্ত কিছু তারা পূরণ করবেন। তাহলে আপনারা সেটা সমর্থন করেন? পূরণ করে দেখাক, করবেন এ কথা তো 10 বছর 14 বছর আগে থেকে শুনছি আমরা। এখনও পর্যন্ত সিনিয়র মাদ্রাসাগুলো শিক্ষক আহ্বানে ধুঁকে ধুঁকে পড়ছে। বহু সিনিয়র মাদ্রাসার রিপোর্ট আমার কাছে আছে, যেখানে শিক্ষক প্রয়োজন 10টা সেখানে 3টা, যেখানে শিক্ষক প্রয়োজন 20টা সেখানে 7টা। হোয়াট কাইন্ড ইজ অফ ডিসক্রিমিনেশন? কই স্কুলগুলোর তো এই অবস্থা নয়, তাহলে সিনিয়র মাদ্রাসাগুলোর সাথে এই দুর্ব্যবহারটা কেন? 4-5টা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা দিয়েছেন আমাদের সরকার, সেই মাদ্রাসাগুলোতে শিক্ষক নেই। কদমগাছি একটি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে, আমার খুবই পরিচিত, ওখানে একজন শিক্ষকতা করেন। উনি স্পেশালি আমাকে বলেছেন যে কাশিমি সাহেব, আমাদের মাঝে এমন কোনো শিক্ষকই নেই যারা ইংরাজি এবং আরবিতে খুব সুন্দরভাবে ওরা মাদ্রাসাটা চালাতে পারে, আপনি একটু আমাদের সময় দিন প্রাইভেটলি। আমাকে পর্যন্ত তারা রিকোয়েস্ট করেছে। তো এই সমস্ত কাজগুলো ওনারা যে বলছেন হয়ে গেছে, কিন্তু আমরা তো বাস্তবে কিছু দেখতে পাচ্ছি না। একটা শ্বেতপত্র তাহলে ওনারা প্রকাশ করুক, আমরা বাস্তবের সাথে মিলিয়ে দেখব যে হ্যাঁ অধিকার দেওয়া হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সাথে থাকবো। পাশাপাশি আরও একটি সমালোচনা আমরা সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি যে মিম এখন বিজেপির একটি সুযোগ করে দিচ্ছে, তার কারণ তৃণমূলের বিরোধিতা তারা করছে, কি বলবেন? সত্য? যার সমালোচনা নেই তার সফলতা নেই। যখন সমালোচনা শুরু হবে তখন মনে করতে হবে যে আই হ্যাভ সামথিং। তো মিমের সমালোচনা যখন হচ্ছে তার মানে মনে করতে হবে মিম একটা জিনিস, এবং এটা আগামীতে আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাইব। বাকি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না, কারণ এটা পচা প্রশ্ন। সেই ছোটোবেলা থেকে শুনে এসছি, যখন টিএমসি প্রথম তৈরি হয়েছিল 2011-এ, তখন সিপিএমরাও টিএমসিকে এরকমই গালি দিত। যখন সিপিএম প্রথম এসেছিল তখন কংগ্রেসরা ওদেরকে এমনই গালি দিত। আরও সব নতুন নতুন দল যখন আসছে তখন ওইভাবেই গালি দিচ্ছে, অথচ পরে তারা পজিশানে এসেছে। তো আজ আমরা নতুন আছি, আমাদেরকে এইভাবে গালিগালাজ করতে দিন, সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করে উঠবো এবং জনগণকে দেখাবো যে আমরা কাজের লোক, আমরা সৎ লোক, আমরা নীতি হরণকারী লোক নয়। ভারতীয় কনস্টিটিউশন, স্বাধীনতা এবং ভারতীয় আইন শৃঙ্খলাকে শান্তিতে পরিচালনা করার লোক। 2026-এর বিধানসভা এবং সেই বিধানসভায় মিম লড়বে, এই খবর কিন্তু একেবারে এখন বর্তমানে সামনের সারিতে। কি বলবেন? লড়ছে মিম, এই যে দল তৃণমূল, বিজেপি, সিপিএম এবং আইএসএফ, একেবারে যেটা বলবো তুমুল লড়াই, সেখানে কি মিম অংশগ্রহণ করছে, প্রার্থী দিচ্ছে? সবাই যদি লড়তে পারে ম্যাডাম, তাহলে আমাদের লড়তে সমস্যা কোথায়? সবাই যদি লড়ার আশা রাখে, সবাই যদি লড়তে পারে, সবাই যদি মানুষের ভোট পাওয়ার আশা রাখে, অধিকার রাখে, তাহলে মিম কেন নয়? মিমেরও লড়ার আশা আছে, মিমেরও অধিকার আছে যে মানুষ মিমকে ভোট দিক, জনগণ পছন্দ করলে দেবে। সবাই লড়তে পারলে আমরাও লড়বো ডেফিনেটলি। জনগণ কিন্তু একটি অল্টারনেটিভ দল চাইছে, কারণ জনগণ বারংবার সমীক্ষায় দেখা যাচ্ছে যে যে সমস্ত দল সামনে রয়েছেন, বিজেপি, তৃণমূল, এরকম একাধিক দল, এনাদের উপর থেকে বিশ্বাস হারাচ্ছে। আপনারা কি সেরকম সাড়া পাচ্ছেন? জনগণ একসময় আমাদের উপরে ব্যাপক ভরসা করেছিলেন, মাঝখানে আমাদেরকে ছেড়ে অন্য দলের উপরে ভরসা করেছিলেন, কিন্তু এখন যে সাড়া আমরা পাচ্ছি যে আমাদের সে 2019-এর সেই গরম করা আবহাওয়া ফের তৈরি হতে চলেছে, এবং আমরা সব সময় জনগণের চাওয়ার উপরে নির্ভর করেছি। জনগণ মাঝখানে আমাদের থেকে একটু সরেছে, আমরা জনগণকে সুযোগ দিয়েছি যে ঠিক আছে তোমরা বাছাই করে নাও যে কোন পার্টির সাথে আমরা থাকব। তারা বাছাই করেছে, তারা চয়েস করেছে যে পার্টিকে তারা অল্টারনেটিভ ভেবেছিল, আমি নাম নেব না, ইট ইজ ভেরি ক্লিয়ার টু আস। তারা যে পার্টিকে ভেবেছিল যে অল্টারনেটিভ হয়ে উঠবে, তারা হতে পারেনি, ওই জন্য মিমের দিকে আবার ফিরে এসেছে। সুতরাং আমরা সাড়া দিচ্ছি, তারা সাড়া দিলে আমরাও সাড়া দেব, এবং জনগণ এবং আমরা কর্মী যারা আছি মিমের একত্রিত হলে নিশ্চয়ই বাংলায় একটা স্রোত ফের তৈরি হবে আশা করি। কোন কোন অঞ্চলে আপনারা প্রার্থী দেবেন ভাবছেন? এখন তো ভাবছি পুরো বাংলা আমার, সুতরাং পুরো বাংলায় চলবে কাজ। হিন্দু এরিয়ায়ও চলবে, মুসলমান এরিয়ায়ও চলবে। এখন মুসলমান এরিয়ায় শুধু চললে হিন্দুরা বলবে দেখেছো ওরা আমাদের না,
হিন্দু এরিয়ায় করলে মুসলমানরা বলবে আমাদের না। ওই জন্য সব পার্টি সব এরিয়ায় করছে, তো আমরাও সব এরিয়ায় করব, হিন্দু এরিয়ায়ও করব, মুসলমান এরিয়ায় করব। আমার হিন্দু ভাই বোনেরা, কাকিমারা, কাকারা যদি আমাদেরকে পছন্দ করেন, তারা আমাদের ওয়েলকাম করবেন, আমরা তাদের স্বাগত জানাবো, কোনো সমস্যা নেই। সব এরিয়া এখন আমাদের ব্রেনে আছে। এবার ফাইনাল খবর তো ইলেকশনের আগে হবে। মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিরা কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছেন, তারা জিজ্ঞেস করছেন, তারা চাইছেন যে আপনারা তাদের জন্য কি কি কাজ করবেন বা কি কি কাজ করার পরিকল্পনা করেছেন, সেটা যদি তাদের জন্য একটু জানান। আসলে আপনার মুখের কথা তো আমার মুখে ঠেলে দিলে হবে না। মুসলমানরা আশা করছে এমন নয়, দলিত, আদিবাসী, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, যারা বঞ্চিত মুসলমানদের মতো, তারাও আশা করছে। কারণ আমরা দেখেছি মিমের অন্য অন্য রাজ্যে বড় বড় দলিত, এসসি, এসটি, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারা শরিক হয়েছে, জয়েন করেছে এবং ভালো লিড করছে। বাংলাতেও দলিত, আদিবাসী যারা আমাদের মতো বঞ্চিত, তারাও আমাদের সাথ দিচ্ছে। কারণ ইদানিং বেশ কিছুদিন আগে একজন দলিত নেতার একটা স্টেটমেন্ট নিউজ পেপারে এসেছিল। তিনি ক্লিয়ারলি বলেছেন যে আমরা এমন হিন্দু হয়ে গেছি যে কোনো সময় আমরা হিন্দু আর কোনো সময় আমরা হিন্দু না। এটা কাদের বলেছে? এই বিজেপি, আরএসএস, গোরক্ষকদের বড় বড় নেতাদেরকে বলেছেন, যারা দলিত আদিবাসীদেরকে ভোটের সময় হিন্দু বানায় আর ভোট মিটে গেলে দলিত বানিয়ে দেয়। ওই জন্য ওরা সেটা বুঝতে পেরেছে। আমাদের সুপ্রিমো কখনোই এমন করেন না। তিনি শুরুর থেকেই ডক্টর আম্বেদকরের কনস্টিটিউশনকে সম্মান করেন। ওই জন্য উনি সর্বসময় বলে এসেছেন দলিত, আদিবাসী, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, ওবিসি যারা আমাদের মতো বঞ্চিত, যাদের সমাজে কোনো নেতা নেই, সাংবিধানিক অধিকার যাদের দেওয়ার জন্য কেউ সচেষ্ট হয় না, তারা এগিয়ে আসুক, নেতা তৈরি হোক। ঠিক তেমনইভাবে বলেছেন যে মুসলিম কমিউনিটিদেরও নেতা নেই, নেতা তৈরি হয়ে আসুক, আগে উঠে আসুক। ওই জন্য মুসলমানদের সাথে সাথে শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, উপজাতি যারা আমাদের মতোই বঞ্চিত, তারাও আমাদের সাথে আসছে। কিন্তু পাশাপাশি আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিজেপি শব্দটাকে আমি ব্যবহার করছি কারণ বিজেপি নেতৃত্বরাই রাজ্যের বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের দিকে আঙুল তুলছেন। একেবারে সম্প্রতি শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে তৃণমূল যে সমস্ত মুসলমান বিধায়ক রয়েছে তাদেরকে চ্যাং দোলা করে তিনি রাস্তায় ফেলবেন যদি তিনি ক্ষমতায় আসেন। বারংবার এরকম আক্রমণ, মুসলমান সম্প্রদায়কে জেহাদি বলা হচ্ছে, জঙ্গি বলা হচ্ছে, একাধিক সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা আমরা দেখতে পাচ্ছি, বেলডাঙ্গা দেখেছি, সম্প্রতি মুর্শিদাবাদের নওদা দেখছি, একাধিক জায়গায় দেখছি। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে তো সর্বপ্রথম প্রশ্ন করা দরকার আপনাদের যারা টিএমসির এমএলএ, এমপিস, আরও নেতা হয়ে বসে আছে তাদের, যে তোমাদের বিরুদ্ধে শুভেন্দু বিষ ওগড়াচ্ছে। যেই শুভেন্দুকে তোমরা পেলেছ, তোমরা তাকে রাজনীতি শিখিয়েছ, তোমরা তাকে মানুষ করেছ। আমি তো এটাও বলবো যে শুভেন্দুর ভিতরে যে বিষ, এ বিষগুলো ওরা শিখিয়েছে। আর না হলে সকালে টিএমসি, বিকেলবেলা বিজেপি হয়ে এত বিষ কী করে ঝাড়ে? সুতরাং এই প্রশ্নটা তাদের কাছে অবশ্যই করা দরকার। আপনাদের সামনে পড়লে কোনো নেতা টিএমসিতে তাদের কাছে করবেন যে আপনাদের মুখে স্টপ কেন? আপনাদেরকে নিয়ে এত অবহেলা, এত কড়া ভাষা, এত হিংসাত্মক ভাষা, এত দাঙ্গাইয়ের ভাষা, মানে শান্তিকে পুরো ছড়িয়ে নষ্ট করে দেবে এরকম একটা ভাষা ব্যবহার করছে, অথচ তারা কেউ বলছে না। কিন্তু ওই ভাষাটাই আমার মতন, আপনাদের মতন, অন্য কারোর মতন কোনো সাধারণ মানুষ বলুক, দিনে দিনে তাকে অ্যারেস্ট করা হবে এবং গারদে ভরা হবে। তাহলে শুভেন্দুকে নয় কেন? তাহলে কি পশ্চিমবাংলার সরকার এটা বলতে চাইছেন যে শুভেন্দু যে ভাষাগুলো বলছে এটা সাংবিধানিক ভাষা, এর পারমিশন আসে পশ্চিমবাংলায়? যদি এমনটা হয়ে থাকে তাহলে কেউ মাইকে বলে দুক, তারপর আমরাও দেখি আমাদের মুখে জবান আছে কিনা। ভেরি ক্লিয়ার এটা। আর যদি এটা সংবিধান বিরোধী হয়ে থাকে তাহলে আপনারা কেন স্টেপ নিচ্ছেন না? এগুলো তো আপনাদের স্টেপ নেওয়া দরকার, কারণ আমাদের কাছে যখন ভিডিও আসছে তাহলে ওনাদের কাছেও যাচ্ছে। তো এটা তো দেশের জন্য এবং রাজ্যের জন্য খুবই লজ্জার ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার। এবং সত্যিই উচিত সরকারের যে এই সমস্ত হিংসাত্মক ভাষা ব্যবহারকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। আর যদি তাদেরকে খোলা ময়দানে ছেড়ে দেয় যে ওরা মুসলমানদেরকে হদ্দ বলা বলুক এরকম, যাতে মুসলমানরা আমাকে ভোট দেয়, যদি এই প্ল্যানটাই ওনাদের মাথায় থেকে থাকে তাহলে এই প্ল্যানটাকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করার জন্য আমাদের মতন কিছু সাধারণ মানুষও তৈরি আছে ইনশাল্লাহ। শেষ একটা প্রশ্ন করব যে মিম মানুষের জন্য কি কি করবে ভবিষ্যতে, পশ্চিমবঙ্গের মানুষের জন্য একেবারে বিশেষত মানুষ জানতে চাইছে কিন্তু বারংবার, আপনারা যদি একটু উত্তর দেন। এর জন্য মানুষকে বলবো হায়দ্রাবাদের মডেলটাকে দেখে নিক। ওয়েসি সাহেবের, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব, AIMIM অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমের সুপ্রিমো সদর, উনি যে সমস্ত রাজ্যে জিতেছেন এবং সেখানে কি কাজ হচ্ছে, ফ্রি স্কুল থেকে নিয়ে
ফ্রি ট্রিটমেন্ট থেকে নিয়ে পানি সার্ভিস থেকে নিয়ে ইত্যাদি ইত্যাদি, তারা ওইগুলো ফলো করলে বুঝতে পারবে। আমাদের হাতে ক্ষমতা আসলে আমরা অবশ্যই করব। জনগণ যাদেরকে অল্টারনেটিভ ভেবেছিলেন, একটা এমএলএও দিয়েছিলেন, এখনও পর্যন্ত একটা কাজও করে দেখাতে পারিনি। আমাদের একবার সুযোগ দিয়ে দেখাক। আমরা যেমনভাবে অন্য অন্য স্টেটে লড়াই করে কাজ করেছি, এখানেও ইনশাল্লাহ করব।